তাই বন্ধুরা আপনারা কাল ষষ্ঠী থেকে দশমীর মধ্যে এই সামান্য জিনিসটি সিঁদুরে মিশিয়ে রাখুন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বন্ধুরা শুরু হয়ে গেছে নবরাত্রি। এই 9 দিন ধরে মায়ের ভিন্ন ভিন্ন রূপের পুজো করা হয়, যাকে আমরা আমাদের বাঙালিদের প্রধান উৎসবও বলে থাকি। তাই এই সময় বন্ধুরা আপনারা বাড়ির কন্যার হাতে এই সামান্য জিনিসটি কিন্তু অবশ্যই তুলে দিন। এতে বন্ধুরা স্বয়ং মা মহামায়ার কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে। তার সমস্ত রূপের কৃপা, সমস্ত দেব দেবীর কৃপা আপনাদের বাড়িতে আসবে। এমনকি বন্ধুরা মা লক্ষ্মীর কৃপায় আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের অর্থ ভাগ্য খুলে যাবে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী কৃপাও আপনারা প্রাপ্ত করবেন, কারণ দেবী মহামায়া হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বোন। এই মর্ত লোকের তিনি দুর্গতি নাশিনী, তিনি মা দুর্গা। তার সেবায় শিবের সেবা হয়। তাই এই সময় বন্ধুরা এই 9 দিন ধরে দেবী মায়ের আরাধনা করলে যেমন ভগবান প্রসন্ন হয়ে যান, তেমনি বন্ধুরা এই সময় আবার ভগবানের পুজো আরাধনা করলে দেবী মা প্রসন্ন হন। এছাড়া মা আদি শক্তিরই আর একটি অংশ হচ্ছে নারী শক্তি। তাই এই সময় বন্ধুরা আমাদের বাড়ির কন্যার হাতে, আমাদের মায়ের হাতে এই সামান্য জিনিসটি যদি এই সময় তুলে দেওয়া যায়, তো গ্যারান্টি বলছি বন্ধুরা যে আপনাদের পরিবারে, আপনাদের জীবনে সুখ শান্তি আসবেই। আপনাদের আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে। তাই চলুন বন্ধুরা এবার আমরা ভক্তি মনে শ্রবণ করি যে নবরাত্রি চলাকালীন মানে দুর্গা পুজোর মধ্যে আপনারা কি কি কার্য করবেন। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা নবরাত্রি 9 দিন আপনারা পারলে ব্রহ্মচর্য পালন করবেন, কিন্তু ভুলও এই সময় আপনারা অবৈধ সম্পর্ক স্থাপন করবেন না, কারণ এই সময় বন্ধুরা এই কার্যে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায়। নাম্বার 2, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে। এই সময় বন্ধুরা ঘুম থেকে উঠে আপনারা স্নান করে বা হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা একটি আসনে বসে দেবী মায়ের যে কোনো মন্ত্র বা নাম পাঠ যদি করা যায়, তো বন্ধুরা মানা হয় যে এর ফলে আমাদের মনোবাসনা তো পূর্ণ হয়ে যায় এবং সারা বছর আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে। তাই এই সময় যদি বন্ধুরা আপনাদের ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তো বন্ধুরা মা আপনাদের সংকেত দিচ্ছেন যে সৌভাগ্য আপনাদের দরজায় দাঁড়িয়ে। নাম্বার 3, বন্ধুরা নবরাত্রি চলাকালীন গঙ্গা স্নান, দান পুণ্য, দরিদ্র সেবা, মাতা পিতার সেবা, কন্যা ভোজন এবং দুর্গা সপ্তশতী পাঠে মায়ের কৃপা সেই ব্যক্তির জীবনে এসে পড়ে। আর যেই ব্যক্তির জীবনে একবার মায়ের কৃপা এসে পড়ে, সেই ব্যক্তিকে কখনো আর জীবনে পিছনে ঘুরে দেখতেও হয় না। তাই বন্ধুরা এই নবরাত্রি 9 দিন মায়ের 9 রূপের পুজো অর্চনা করা হয়, যেমন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্ধ মাতা, কাত্যায়নী, কাল রাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। তাই এই সময় বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই 9টি নাম যদি স্মরণ করতে পারেন, তো মায়ের কৃপা বন্ধুরা আপনাদের জীবনে অবশ্যই আসবে। তাই এই সময় বন্ধুরা আপনারা যে কোনো দিন বাড়িতে যে কোনো মা দুর্গার ফটো বা মূর্তি যদি আপনাদের বাড়িতে থাকে, তাতে পুজো অর্চনা করার পর আপনাদের বাড়ির কোনো কন্যাকে একটি প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার এই 9টি নাম নেওয়ার পর আপনারা একটি নতুন বস্ত্র, কিছুটা আতপ চাল এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দক্ষিণা দেবেন। মানা হয় বন্ধুরা যে এই সময় এই দানকে মহাদান বলা হয়েছে। তাই যখন বন্ধুরা আপনারা এই দান করবেন, মনে মনে যেন আপনাদের মনে ভক্তি থাকে যে এই দান আপনারা দেবী মাকেই করছেন। মানা হয় যে এই সময় কন্যা পূজনে আমাদের গ্রহ দোষ কাটে,
আমাদের পূর্ব জন্মের পাপ নাশ হয় এবং আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে। তাই সবার আগে বন্ধুরা আপনারা কমেন্টে বলুন যে আপনাদের কটা জামা কাপড় হয়েছে এবং কোন খান থেকে আপনারা ভিডিওটি দেখছেন। বন্ধুরা, এই নবরাত্রি জুড়ে মানে 9 দিন প্রথমা থেকে দশমী অবধি মায়ের 9 রূপের পুজো করা হয়। আর তা হচ্ছে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দ মাতা, কাত্যায়নী, কাল রাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। তাই বন্ধুরা আপনারা কাল ষষ্ঠী থেকে দশমীর মধ্যে এই সামান্য জিনিসটি সিঁদুরে মিশিয়ে রাখুন এবং সেই সিঁদুর আপনারা সারা বছর ব্যবহার করবেন। এতে বন্ধুরা আপনাদের পরিবারে আয় উন্নতি তো বাড়বেই, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক মধুর হবে এবং মায়ের কৃপায় আপনাদের পরিবারে সুখ শান্তি বাড়বে। তাই বন্ধুরা ষষ্ঠীর দিন এই কার্যটি করলে আপনারা মা কাত্যায়নীকে স্মরণ করবেন। সপ্তমীর দিন যদি এই কার্যটি আপনারা করেন তো মা কাল রাত্রিকে স্মরণ করবেন। এইভাবে বন্ধুরা আপনারা মহা অষ্টমীতে বা মহানবমীতে যদি এই কার্যটি আপনারা করেন তো মহাগৌরী বা মা সিদ্ধিদাত্রীকে স্মরণ করবেন। আর দশমীর দিন যদি বন্ধুরা আপনি এই কার্যটি করেন তো মা দুর্গার নাম নিয়ে আপনারা এই কার্যটি করতে পারেন। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই পুজো চলাকালীন এই কার্যটি করতে ভুলবেন না। এবং যারা বিবাহিত তারা তো করবেনই, এবং যারা অবিবাহিত বা যারা ছোট রয়েছে তারা অবশ্যই বাড়িতে মা দিদিকে এই কার্যটি করতে বলো। এতে স্বামী এবং সন্তানের কল্যাণ হয়, বাড়ির কল্যাণ হয়। তাই বন্ধুরা আপনারা কাল সকালে মানে ষষ্ঠীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন, পারলে এই দিনে গঙ্গায় গিয়ে স্নান করুন। তারপর আপনারা পরিষ্কার জামা কাপড় পরে মা দুর্গার কোনো ফটো বা মূর্তি বাড়িতে থাকলে তা স্থাপন করুন এবং এই 5 দিন মায়ের বাড়িতে পুজো দিন। রোজ একটি করে মায়ের সামনে প্রদীপ ধরান। মায়ের প্রিয় ফুল যেমন নীলকণ্ঠ, পদ্ম বা অপরাজিতা ফুল দিয়ে আপনারা মায়ের পুজো দিন। এতে বন্ধুরা সারা বছর আপনাদের বাড়িতে মা পাহারা দেবেন, ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। সমস্ত রকম বাধা বিপত্তি দুর্ভাগ্য থেকে মা আপনাদের রক্ষা করবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের বোন হচ্ছেন মহামায়া মানে মা দুর্গা, ফলে যেই বাড়িতে বোনের বাস হয় সেই বাড়িতে দাদার কৃপা অবশ্যই হয়। তাই লক্ষ্মী নারায়ণী কৃপায় সেই বাড়িতে ধন ধান্যে ভরে ওঠে। তাই দেখবেন যে যেই বাড়িতে মা দুর্গার পুজো হয় সেই বাড়ি দরিদ্র খুবই কম হয়। তাই বন্ধুরা এই সামান্য কার্যটি কিন্তু আপনারা সবাই করতে পারেন যদি চান যে আপনাদের বাড়িতে দেব দেবীর কৃপা হোক, আপনাদের ভাগ্য চমকে উঠুক। তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা সিঁদুরে কোন জিনিসটি মেশাবেন এবং কিভাবে মেশাবেন। বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ।
নাম্বার 3। বন্ধুরা, বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না, এবং অনেকে তো ডান দিকে তো কেউ বাঁ দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা, এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়। কারণ বন্ধুরা, সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পরা উচিত। নাম্বার 4। কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না, এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা, তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5। হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? বন্ধুরা, শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন, এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন, এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন, এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6। স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। বন্ধুরা, বাবার বাড়ি থেকে কন্যারা ভুলেও জিনিসগুলি নেবেন না, নইলে আপনি বরবাদ হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মের নারীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়। কন্যা সন্তান মা বাবার চোখের মণি হয়। একজন কন্যা সন্তান রাজকুমারীর মতন বাড়িতে লালন পালন হয়। কিন্তু প্রত্যেক কন্যা সন্তানকে একদিন তার নিজের বাড়ি ছেড়ে, নিজের পরিবার ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয়। সেখানে গিয়ে সে তার কর্তব্য পালন করে। প্রত্যেক মা বাবার স্বপ্ন হয় যে তার কন্যা সন্তানের একটা ভালো জায়গায় বিবাহ হোক। বিয়ের পর যাতে কন্যা সন্তানটি সুখে থাকে, তাই মা বাবা তাকে অনেক রকমের উপহার দেয়। কিন্তু এমন কিছু উপহার ভুলেও তাকে দেওয়া উচিত নয়, বা বাবার বাড়ি থেকে ভুলেও এমন কিছু জিনিস নেওয়া উচিত নয়। এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে, এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে। তাই বিয়ের পর মহিলারা তার বাবার বাড়ি থেকে ভুলেও এই জিনিসগুলি নেবেন না, অথবা কারোর কাছ থেকে কখনো জিনিসগুলি ফ্রিতে নেবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কি সেই জিনিসগুলো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1। বাবার বাড়ি থেকে ভুলেও কোনো দেবদেবীর মূর্তি বা ছবি আনবেন না। অনেকেই তার ইষ্ট দেবকে বাবার বাড়ি থেকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে নিয়ে যায়, কিন্তু এমনটা করা ভুলেও উচিত নয়। কারণ আপনি যেখানে তা স্থাপন করেছিলেন, যেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে আসা দোষের মানা হয়। তাই আপনি আপনার ইষ্টের নতুন মূর্তি কিনে তা শ্বশুর বাড়িতে স্থাপন করুন। নাম্বার 2। শিলনোড়া। বাবার বাড়ি থেকে কখনোই ভুলেও শিলনোড়া নিয়ে আসবেন না, অথবা কারোর কাছ থেকে কখনোই ফ্রিতে শিলনোড়া নেবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি নিজের ক্ষতি না চান তো ভুলেও এই জিনিসটা বাবার বাড়ি থেকে আনবেন না। নাম্বার 3। শাস্ত্র মতে কুলো বিয়ের পর বাবার বাড়ি থেকে কখনোই আনতে নেই, কারণ মহিলারা মা লক্ষ্মীর স্বরূপ হয়। যখন বাবার বাড়ি থেকে কুলো নিয়ে আসা হয়, তো তার সাথে সাথে মা লক্ষ্মী তার বাবার বাড়ি ত্যাগ করে। সুতরাং বিয়ের পর ভুলেও বাবার বাড়ি থেকে কুলো আনবেন না। নাম্বার 4। বাবার বাড়ি থেকে ভুলেও ঝাড়ু, কোদাল, চাকু, কাটারি এমন জিনিস আনবেন না। এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে, পরিবারে অশান্তি লেগেই থাকবে, আর্থিক দিক থেকে কখনো উন্নতি হবে না, এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে। তাই শাস্ত্রের মতে এই জিনিসগুলো কখনোই দান নেবেন না। যদি কেউ দান দেয় তো তার বিনিময়ে তাকে টাকা দিয়ে দেবেন। তো আজকের মতো বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।